জোহরের নামাজে হুজুর আস্তে সূরা না পড়ে সবাইকে শোনাবে, জোরে পড়বে, তাহলে তো হুজুরের বেতন বাড়বে কমবে? বেতন কি চাকরি আছে না গেছে? তাহলে এক ওয়াক্ত নামাজ সূরা ফাতিহা আস্তে পড়া লাগতো, সেই জায়গায় জোরে পড়ার কারণে যদি ইমাম সাহেবের ও নেতার যদি নেতৃত্ব চলে যায়, তে যারা আল্লাহর কিতাবের আইন বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, হাদিস বাদ দিয়ে, ব্রিটিশের আইন দিয়ে যারা দেশ চালায়, ওদের ইমামতি কেন যায় না? তাহলে খালি কোরআন হাদিস হুজুরের উপরে ছাড়বেন, তাই না? এখানে এসে বলবেন যে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলে। কেন লেতা যখন দাঁড়ায় লেতাক বলতে পারেন না যে কোরআন হাদিস বলতে পারলে বড়, না হলে সরো বাবা তুমি? ওই জায়গার ঝাড়ি চলে না, তাই না? ওই জায়গা তার আইন চলে না, ওই জায়গার আমার ক্ষমতা চলে না। নামাজ যদি এক ওয়াক্ত কম বেশি করে, নিজের ইচ্ছাই যদি একটু ওলট পালট করে, জোরের জায়গায় আস্তে আস্তে জায়গায় জোরে পড়ে, তাতে ইমাম সাহেব বলে যে আসর থেকে আর আসার দরকার নাই। কিন্তু রাষ্ট্রের ইমামরা দিনের পর দিন ইহুদি বিতাড়িত ইহুদি, অভিশপ্ত খ্রিস্টান ইহুদিদের আইন দিয়ে চালায়, তাতে আমার কোনো আপত্তি নাই। ওদের পিছনে পিছনে ঘুরি আর বলি নেতাজি সামনে চলো, আমরা আছি তোমার পিছে। আল্লাহ বললেন ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহ বললেন তোকে যে জাহান্নামের দিকে ডেকে নিয়ে যাচ্ছে, তুই পিছে পিছে জাহান্নামে যাবি। ওয়াইদা কিলা লাহুম তাআলাও, অথচ একদল দাওয়াত দিয়ে বলছে ফিরে আসো, আমার দিকে আসো। হুজুর কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই হুজুর তোমারে দাওয়াত দিল ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, আসো আমি ডাকতেছি আল্লাহ যা নাজিল করেছে সেই ৭০০ কিতাবের দিকে তোমারে ডাকতেছি। ওয়া ইলার রাসূলি, রাসূলের নীতি আদর্শের দিকে তোমারে ডাকতেছি। আসলে আমার বাবার আদর্শ নয়, আমার নেতার আদর্শ নয়, আমার আব্বার, আমার মায়ের, আমার দলের, আমার কারো আদর্শ নয়। আওয়া ইলার রাসূলি, রাসূলের নীতি আদর্শের দিকে, সুন্নাহর দিকে আসো। রাসূলের নীতি মেনে নেই, আল্লাহর বিধান, আল্লাহর কিতাব মেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখন এক শ্রেণীর লোক আছে, তারা ডাক দেয়া বলবে যে না, বাল্লাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, বরং আমাদের পূর্বপুরুষদের যে পথে চলছে, যে দল করছে, আমরা ওই দিকেই আছি। এই কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম, এ তোমার পূর্বপুরুষ, তোমার নেতা, তোমার অমুক তমুক, ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তোমারে যে জাহান্নামে ডাকতেছে, কেন তার পিছে গিয়ে তুমি বলতেছো নেতাজি সামনে চলো, আমরা আছি তোমার পিছে, নেতাজি ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। আল্লাহ বললেন ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, তোমারে তো কোরআনের দিকে ডাকলো না, তোমার নেতার কাছে তো কোরআন নাই যে পিছনে পিছনে তুমি যাবা। সামনে যারা দিছো তার কাছে কোরআন আছে কিনা দেখো, রাসূলের নীতি আদর্শ তার কাছে আছে কিনা দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআন যদি থাকে, রাসূলের নীতি আদর্শের উপরে যদি থাকে, তাহলে তার পিছনে দৌড়াও, আর যদি না থাকে খবরদার তার পিছনে যাও না। আমার প্রিয় উপস্থিতি খেয়াল করেন, এই কিতাবে এমন একটি কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। তিবয়ানান লিকুল্লি শাই, তোমার কি প্রয়োজন হবে সব এখানে আছে। ওয়াহুদান, হেদায়েত দিয়ে আমি কিতাব পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া রাহমা, আল্লাহ বললেন রহমত দিয়ে পরিপূর্ণ করেছি। কার কাছে যাবা, কার কাছে কি নিতে যাচ্ছ, সব এখানে আছে। সুবহানাল্লাহ। রহমতের আর বরকত দিয়ে পরিপূর্ণ,
হেদায়েতে পরিপূর্ণ কিতাব রেখে তুমি কোন হুজুরের পিছনে দৌড়াছো, কোন বাবার পিছনে, কোন দলের পিছনে, কোন নেতার পিছনে, কোন পীর সাহেবের পিছনে তুমি দৌড়াচ্ছ? কার পিছনে দৌড়াবা? কোরআন থেকে দলিল নিয়ে দৌড়াও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা অনেক সময় অনেক পীর সাহেবের কাছে অনেক লোক যায় না, তাই না? কোরআনকে জিজ্ঞেস করেন, হাদিসকে বলেন যে আমি কোন পীর সাহেবের কাছে যাব, তাও বলে দিবে। সুবহানাল্লাহ। নবীর সাহাবী বলছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আল্লাহর নবীকে নিয়ে গোল হয়ে এইভাবে বসাছিলাম। অর্থাৎ নবীজি আমাদেরকে নিয়ে গোল হয়ে বসাছিলেন। থাকতে থাকতে হঠাৎ করে বললেন, আমার সাহাবীরা, তোমরা এই মর্মে আমার কাছে বায়াত গ্রহণ করো। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। তাহলে যারা বায়াতের কথা বলেন, তাহলে বলবেন যে বায়াতের পাওয়া গেল। কোরআন হাদিসের অনেক কিছু বলেন, বায়াতের ব্যাপারে অনেক আলোচনা আছে, আমি ওই দিকে যাচ্ছি না, বিষয় যেহেতু ওটা নয়। তাহলে বায়াত যদি কেউ দেয়, তাহলে দেখেন কি বায়াত আল্লাহর নবী দিচ্ছেন। বলছেন, তোমরা আমার কাছে এই মর্মে বায়াত গ্রহণ করো। তাহলে রাষ্ট্রের ইমাম যদি হয়, এমন বায়াত যদি দিতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীর কাছ থেকে সে কি বায়াত দেবে? আল্লাহর নবী সাহাবীর আল্লাহর নবীর কথা শুনছেন, বলছেন এই মর্মে বায়াত গ্রহণ করো। আল্লাহর নবী বলে দিলেন, আমি যেই বিষয়গুলি বলবো এগুলো যদি মেনে নাও, এই বিষয়গুলি সবক যদি মেনে চলো, তাহলে এর প্রতিদান আল্লাহ তোমাদেরকে নিজের হাতেই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন এই মর্মে বায়াত গ্রহণ করো। এক নম্বর হলো, তোমরা আল্লাহর সাথে আর কাউরে শিরিক করবে না। সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি বায়াত দিতে চায়, প্রথমে যে বায়াত দিবে সেটা ওয়াদা কর, আমার কাছে মুরিদ হতে আসলে বলবো যে আমার কাছে মুরিদ হলে প্রথম শর্ত হচ্ছে কোনো শিরিক করা যাবে না। সুবহানাল্লাহ। অনেক পীর সাহেব আছে যে পীর সাহেবের দরবারে শিরিকে ভরা। আল্লাহর নবী বললেন এই মর্মে এই কমিটমেন্ট দাও যে আল্লাহর সাথে তোমরা কাউকে শরিক করবে না। এক নম্বর। এরপরে আল্লাহর নবী বললেন তোমরা জেনা করবে না, এই ওয়াদা করো। ওয়ালা তাজনু। এরপর আল্লাহর নবী বললেন চুরি করবে না, এই ওয়াদা করো, এই কমিটমেন্ট দাও। আল্লাহর নবী বললেন এরপরের সবক হচ্ছে তোমরা সন্তান হত্যা করবা না খাবারের ভয়ে, যে রিজিক দিতে পারবা না, খাবার দিতে পারবা না, খবরদার সন্তান হত্যা করবা না, এই ওয়াদা করো আমার কাছে, এই মর্মে আমার কাছে বায়াত গ্রহণ করো। ওয়ালা তাকতুলনা আওলাদাহুন্না। আল্লাহর নবী বললেন ওয়ালা তাতিনা বিবুহতানিন। মিথ্যা অপবাদ দিবে না, মিথ্যা মামলা দিবে না। এই যত পীর সাহেব আছে দেশে, সব পীর সাহেব যদি বলতো আমার মুরিদ হতে গেলে মিথ্যা সাক্ষ্য দিবি না, মিথ্যা রায় দিবি না, মিথ্যা মামলা দিবি না, বলেন তো কোর্টে এত মিথ্যা মামলা থাকতো? খালি বায়াত দিচ্ছে দরুদ পড়, এইভাবে পড়, এইভাবে পড়, সকালে পড়, সমস্যা নাই, দরুদ পড়তে দেন। এই জিনিসগুলো কেন শিখায় না? শিরিক জানে না। তোমার মুরিদের বয়স হলো 20 বছর 24 বছর, শিরিক কি জিনিস তা এখনো শিখনি। শিরিক কারে বলে এখনো জানে না, কত প্রকার জানে না। অথচ এটা এমন অপরাধ, আল্লাহ বলেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আমার সাথে শিরিক করবে, আল্লাহ বললেন আল্লাহর সাথে যারা শিরিক করবে জান্নাত তার জন্য হারাম। তো আল্লাহ যদি হারাম করে দেয়, কোন ব্যাপার বেটা আছে তোরে জান্নাতে নিয়ে যাবে? আল্লাহ বললেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সাথে যারা শিরিক করবে ফাকাদ হারামাল্লাহ, অবশ্যই আল্লাহ তার জন্য হারাম করে দিবেন, নিষেধ করে দিবেন জান্নাত। ওয়া মাআওয়াহুন নার। শুধু তা নয়, জাহান্নামের কোন জায়গাটা তার জন্য তাও আল্লাহ লিখে দিবেন, নির্ধারণ করে দিবেন। ওমা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বললেন এর কোনো সাহায্যকারী নাই, কেউ তার সাহায্য করবে না।
তাহলে যদি আজকে পীর সাহেবরা, ইমাম সাহেবরা, আলেমরা যদি বায়াত দিতেন যে আমার মুসল্লিরা খবরদার, আমার প্রথম বক্তৃতা হচ্ছে শিরিক করা যাবে না, আমার মুরিদরা আমার প্রথম নসিহত হচ্ছে, প্রথম সবক হচ্ছে কারোর সাথে আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন, আল্লাহর গোলামি এমন ভাবে করবে তার সাথে কাউকে শিরিক করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন তাজতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। ইন তাজতানিবু কাবায়িরা, এই ধ্বংসাত্মক গুনাহ যদি তোমরা না করো, যেগুলো আমি নিষেধ করেছি, ছোটখাটো যত গুনাহ করবা সব আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু দেখেন এই বড় গুনাহ দিয়ে আমরা আমাদের জীবন ভরায় ফেলছি। আমার প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী বললেন মিথ্যা সাক্ষ্য দিবি না, মিথ্যা অপবাদ দিবি না, মিথ্যা তহমত দিবি না। এরপর যুদ্ধের ময়দান থেকে পালায়া চলে যাবি না, সত্য কাজের বিরোধিতা করবি না। আল্লাহর নবী বললেন আমি যে কথাগুলা বললাম, এই কথাগুলোর উপর যদি তোমরা বায়াত গ্রহণ করতে পারো, আমার কাছে ওয়াদা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদাগুলা যদি মেনে চলো, নিজের হাতেই তোমাদের পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। তবে এগুলোর মধ্যে যদি ওয়াদা করার পর কোনো ভুল করে ফেলো, ওয়াদা করেছো শিরিক করবা না, চুরি করবা না, জিনা করবা না, এরপর সন্তান হত্যা করবা না, মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ, মিথ্যা মামলা দিবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না, যুদ্ধের ময়দান থেকে পালাবা না, এগুলা ওয়াদা করার পরও যদি কোনো ভুল করে এগুলা কোনো কাজ করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন আর যদি তওবা করো, আর দুনিয়ায় যদি আল্লাহর আইন দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে বিচার হয়ে যায়, তাহলে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার বিচার আর করবেন না। দুনিয়ায় আল্লাহর আইন দিয়ে বিচার হওয়ার কারণে কাফফারা করে দিবেন কে? সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন বিষয়টা? বুঝায় বলি, ওয়াদা করছি চুরি করব না, এরপর জেনা করব না, সন্তান হত্যা করব না, কিন্তু ভুল করে এগুলো অপরাধ করে ফেলছি, কোনো মানুষ করে ফেলছে, বিচার যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে হয়, তাহলে এই চুরির বিচার আর কিয়ামতে হবে না। কিন্তু যত অপরাধ করেছি, চুরি করেছি, ডাকাতি করেছি, জেনা করেছি, দুনিয়ার আইন দিয়ে যদি বিচার হয়, আখেরাতে আবার বিচার হবে। কেন হবে? সোজা হিসাব, বিচার দুনিয়াতে হোক আর আখেরাতে হোক, কার আইন দিয়ে হয়েছে? তা আল্লাহ এক অপরাধের বিচার দুইবার করবে না। কেন আইন দিলেন আল্লাহ দুনিয়াতে? কেন মানুষের বানানো আইন বাদ দিতে বললেন? এই জন্য বললেন যে গোলাম, আমি জানি তুই আখেরাতে বিচারের লোড তুই নিতে পারবি না, আমার আখেরাতের বিচার বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন, আমি জানি তুই জাহান্নাম সইতে পারবি না। এই জন্য আল্লাহ আইন করে দিয়েছে, মানুষ ভুল করবে, ভুল করে অপরাধ করবে, অপরাধ করলে শাস্তি আল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহর আইনের শাস্তি হলে আল্লাহ মাফ করে দিবেন, কারণ বিচারটা কার? আল্লাহর। তাহলে আল্লাহর বিচার আখেরাতে হওয়ার আগে যদি দুনিয়ায় হয়ে যায়, কাফফারা করে দিলেন। আর আল্লাহর আইন দিয়ে যদি বিচার না হয়, তাহলে বিচার হবে পরকালে। এখন কি আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আল্লাহর আইন না মেনে কি জুলুম করতেছি নিজেদের উপরে। যত অপরাধ করে অপরাধীরা, চুরি করে, ডাকাতি করে, গম মারে, চাল মারে, ভিজে কাঠ মারে, বিধবার ভাতা মারে, এরপরে যুদ্ধ করিনি ভাতা মারে। হ্যাঁ আছে? বয়স 50 বছর, যুদ্ধ হয়েছে 50 বছর,
বিশাল বড় মুক্তিযোদ্ধা আছে না নাই? সমানে ভাতা খাচ্ছে। শয়তান বলছে যে আল্লাহ, এই সিটার তো আমার থেকেও খারাপ, এই সিটার যদি থাকে তাহলে আমার আর বাংলাদেশে থাকার দরকার নাই। আমি ফিলিস্তিনে চলে গেলাম, গাজা শহরে চলে গেলাম, এই সিটাররা থাকলেই চলবে। আল্লাহ বললেন, গোলাম, এই 18 কোটি মানুষের রক্ত কামানো, ঘাম ঝরানো টাকা কেন তোর খাওয়া লাগবে? তোর না রিজিকের বরাদ্দ আমি দিছি। সুবহানাল্লাহ। আমি তো আল্লাহ তোর রিজিক লিখে দিয়েছি, তুই সৎ পথে না নিয়ে খামাকায় জনগণের টাকা, রিক্সাওয়ালার টাকা, কুলি মজুর, এই শ্রমিকের টাকা দিয়ে তোমার ভাতা নেওয়া লাগবে কি জন্য? তোমার লজ্জা করে না? যুদ্ধ কি জিনিস তুমি দেখনি? যুদ্ধের সময় 1.5 বছর বয়স, ওই বলে মুক্তিযোদ্ধা। হ্যাঁ, আমার মায়ের কাছ থেকে যুদ্ধের কথা শুনছে তো। আল্লাহ বলছে খা, জন্মের খাওয়া খা। ফকিন্নির ভাতা দিতে যাবে তাও বলে খায়। বদল গেছি না এগুলো? আর কি খাবি খা। বিধবার ভাতা, স্বামী আছে তাকেও বিধবার ভাতা দিছে। ভোগ দাও। বন্ধুরা আমার, আমি কিছুদিন আগে এক এলাকায় গেলাম। ওই এলাকার যিনি দায়িত্বপ্রাপ্ত, আমি নাম বলতেছি না, যিনি দায়িত্বপ্রাপ্ত, ওই গ্রামে একটা রাস্তা আজও পর্যন্ত কাঁচাই আছে, আশেপাশে সব রাস্তা হয়ে গেছে। হুজুর, এখানকার 1200 ভোট বিরোধী পাই, আর উনি পাইছেন 400। কয় 1200 লোক যদি এদিক দিয়ে চলাচল করতে পারে, তোরা 400 যা। যেদিন তোরা বেশি হব, আমার ভোট যেদিন বেশি হবে, সেদিন রাস্তা দিব। তো 1200 লোকের টাকা কি রাষ্ট্রীয় কোষাগারে জমা হয় না? ওদের ট্যাক্স ভ্যাক্স দিয়ে দেশ চলে না? ওনার তো বেতন হয় ট্যাক্স আর ভ্যাটের টাকা দিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অপরাধ করো না, জুলুম করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই অপরাধগুলি করো না। যদি ভবিষ্যৎ ভুল করে কেউ করে ফেলে, দুনিয়ায় যদি আল্লাহর আইন এই জন্য দিয়েছেন, আল্লাহর আইন দিয়ে শাস্তি হয়, আখেরাতে আর আল্লাহ শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। এই জন্যই জমিনে ব্রিটিশ আর ইংরেজের আইন বাদ দিয়ে, মানুষের আইন বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা লাগবে। কারা কারা রাজি আছে? এটি লিস্ট হবে না তো, এই জন্য হাত তুলছে নাকি? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে কেন আল্লাহর আইন মানলে লাভ কি, বুঝতে পারলেন? আল্লাহর আইন মেনে যে কোনো বিচার, ভুল তো করবো, হুজুর হোক, হাজি হোক, গাজী হোক, এরপর মোল্লা হোক, মুন্সি হোক, সাধারণ হোক, রিক্সা শ্রমিক, এরপর নেতৃত্ব কর্তৃত্ব, যাই হোক, মানুষ মানেই ভুলে যাওয়া, ভুল করা, ভুল তো করবেই। আল্লাহ এই জন্য বললেন, ভুল করলেই শাস্তি। শাস্তি হয়ে গেল। আল্লাহ বলবেন, যেহেতু আমার আইন দিয়ে শাস্তি হয়েছে, তাহলে আমার আইনের শাস্তি হয়ে গেলে আল্লাহর আখেরাতে শাস্তি দিবেন না। কিন্তু দুনিয়াতে যদি আল্লাহর আইন দিয়ে শাস্তি না হয়, আল্লাহ বলবেন, যেহেতু আমার আইন দিয়ে শাস্তি হয়নি, এখন আল্লাহর আইনে শাস্তি হবে কোথায়? আখেরাতে। শাস্তি কোথায় দিবে? জাহান্নামে। তাহলে দুনিয়ার শাস্তি নিয়ে মরেও যদি যায়, আর আখেরাতে বিচার যেন না হয়, এই জন্য আল্লাহ দুনিয়ায় আইন তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি একটা উদাহরণ দিয়ে অনেক জায়গায় আজকেও আপনাদের বলি। আমাকে একজন একটা গল্প শোনাইছিল, গল্পটা আমার এখনো মুখস্থ আছে, ভালো লাগে উদাহরণটা। এলাকার একজন মাতব্বর, এলাকায় উনি মোড়ল, উনি মাতব্বর, উনি বিচারক। কেউ কিছু করলে তার কাছে বিচার আসে, উনি বিচার করেন। এইভাবে চলতে চলতে হঠাৎ করে ওই মাতব্বর তিনি একটা অপরাধ করছে, জনগণ তারে ধরে ফেলছে। এখন সবাই বলছে, তুমি তো সবার বিচার করো, এবার মোড়লের বিচার হওয়া দরকার, মাতব্বরের বিচার হওয়া দরকার। সবাই চায় বিচার হবে, কিন্তু কে বিচার করবে? কেউ আগায় আসে না। চিন্তা করছে, আমি যদি মাতব্বরের বিচার করি,
আর ভবিষ্যতে যদি আমার আত্মীয় স্বজন অপরাধ করে এই মোল্লা এত শক্ত বিচার করবে যে কামই শেষ। এখন সবাই চায় বিচার হোক, কিন্তু কেউ আগে আসে না। একজন বলছে কেড়ে তাইলে কি মোড়লের আর বিচার হবে না? বিচার তো হওয়া দরকার, কিন্তু কে করবে? কেউ তো বিচার করতে চায় না ভয়ে। তো বলছে এক কাজ করি, তাইলে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে বিচারক হায়ার করে নিয়ে আসি। বলছে এটা তো ভালো আইডিয়া। সবাই মিলে তখন কিছু চাঁদা দিয়ে টাকা উঠায়া বাহির থেকে একজন বিচারক হায়ার করে নিয়ে আসছে যে আমাদের এলাকায় আসবেন, একটা বিচার করবেন, টাকা আপনারে দেওয়া হবে। কার বিচার? কয় এলাকার মাতব্বরের। মাতব্বরের বিচার, তাহলে তো একটু হাদিয়া বেশি লাগবে, ফি বেশি লাগবে। কয় তা দেওয়া হবে। এলাকার সব মানুষ মিলে ওই বিচারকের হাদিয়া ফি নির্ধারণ করে নিয়ে আসছে। এরপর মাতব্বরকে হাজির করা হলো। হাজির করে বলছে যে মাতব্বর, এই যে জনগণ আপনার ব্যাপারে যে অভিযোগ তুলছে, ঘটনা কি সত্য? এখন অকপটে স্বীকার করে বলছে যে না, ঘটনা সত্য, কারণ সবাই মিলে হাতে নাতে ধরছে, আমার ভুল হয়ে গেছে, এটা কি মাফ করে দাও। তো এখন নিয়ে এসে হাজির করছে, ঘটনা স্বীকারও করছে। এখন বিচার কি করবে? জনগণ চিন্তা করতেছে বিচার যদি একটু শক্ত হতো তাহলে ভালো হতো, কারণ এই লোক সবগুলোর বিচার করছে, কিন্তু ওর বিচার কেউ ভয় করে না। যিনি নতুন বিচারক বাহির থেকে যাকে নিয়ে আসা হয়েছে, তিনি বলছেন যে আচ্ছা এই গ্রামের জনগণ বলো তো দেখি, মাতব্বর যেই অপরাধ করছে এই অপরাধ কি এই গ্রামে আগে কেউ করছে? একজন দাঁড়ায় বলছে যে হ্যাঁ আমি করছি এই অপরাধ এর আগে। তোমার বিচার হয়েছে? হয়েছে। কে বিচার করছে? মাতব্বর করছে। কি বিচার করছে? কয় সবার সাক্ষাতে 100 জুতার বাড়ি মারছে। ও তো মনেই আছে, আর ভুলতে পারে? জুতার বাড়ি খাইছে সবার সামনে। মাতব্বর বলছে যে তাইলে লাইন পাওয়া গেছে। মানে উনি চিন্তা করতেছেন যে কি বিচার করব, তো ওর আইন দিয়ে ওর বিচার হবে এবার। তো বলছে যে তাইলে লাইন পাওয়া গেছে। লোকজনক বলতেছে তাহলে জুতা জোড়া ভালো নতুন দেখে এক জোড়া জুতা নিয়ে আসো, যাতে করে একটা দিয়ে পিঠে দিয়ে গিয়ে ছিঁড়ে গেলে আর একটা কাজে লাগে। উৎসুক জনগণ এখন সুন্দর দেখে এক জোড়া চামড়ার জুতা নিয়ে এসে রাখছে, মনের শোকে আজকে পিটাবে। এরপরে বলছে যে এটা হলো 1 নম্বর অপশান। 2 নম্বর আর একটা অপশান আমি রাখতে চাই, যেহেতু উনি মাতব্বর মানুষ, একটা সম্মানী লোক। এলাকার লোকজনকে বলতেছে যে 100টা পেঁয়াজ নিয়ে আসো, দেশি পেঁয়াজ, বড় বড় সাইজ দেখে গোল গোল পেঁয়াজ নিয়ে আসো। স্যার পেঁয়াজ কী করবেন? কয় নিয়ে আসো। পেঁয়াজ নিয়ে আসার পর বলছে পেঁয়াজ ছিল 100 খান পেঁয়াজ ছিল, একটা বাটিতে ছিলানো পেঁয়াজ রাখছে। মাতব্বরকে বলতেছেন যে আপনি যেহেতু এই অপরাধের বিচার আগে নিজের হাতে করছেন, 100 জুতার বাড়ি মারছেন, ওটা আমি 1 নম্বর অপশানে রাখলাম। 2 নম্বরে আর একটা রাখলাম, এই যে দেখেন 100 পেঁয়াজ ছিলানো আছে, 100 পেঁয়াজ আপনারে কামড়ায়া সিবায়া খাইতে হবে, জুতার বাড়ি যদি না খাইতে চান। মাতব্বর চিন্তা করতেছে যে জুতার বাড়ি খাইলে তো আর ইজ্জত থাকে না। ককড়া পান্তা দিয়া, ওই সকালের খাবার পান্তা দিয়া তো মাঝে মাঝে পেঁয়াজ খাওয়া অভ্যাস আছে। চিন্তা করলো পেঁয়াজ খায় তাতে ইজ্জত অন্তত থাকবে। তো বলছে তাহলে কোনটা হবে? বিচারককে বলছে স্যার তাহলে জুতার বাড়ি খাইলে তো আর ইজ্জত থাকে না, তাহলে পেঁয়াজ খায়। ঠিক আছে, তাহলে সাবায়া খাওয়া লাগবে, পানি পুনি খাওয়া যাবে না, পেঁয়াজ সাবায়া সুন্দর করে খেতে হবে। এরপর পেঁয়াজ কটা নিচে নেওয়ার পর একটা একটা করে চিবাতে শুরু করছে। 1টা 2টা খাওয়ার পর হা হু করে, দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাও। এই গোটা 10 পেঁয়াজ খাওয়ার পর জিব্বা তো বড় বেড়ে গেছে। স্যার আর হবে না, না আর পারতেছি না, মনে হচ্ছে চোখ দিয়েও পানি বাড়ায়, নাক দিয়েও পানি বাড়ায়, কানও বোধহয় কখন ফেটে রক্ত বের হবে বুঝতে পারতেছি না, হবে না। ওটা না হলে তাহলে 1 নম্বরটা হবে। 1 নম্বর কি?
জুতার বাড়ি। চিন্তা করছে পেঁয়াজ খাবো নাকি, ভিতরের অবস্থা মনে হচ্ছে নাড়ি শুদ্ধা বের হবে, দরকার নাই, তার থেকে বাড়ি কটা খায়। এ জুতা নিয়ে বসে যে তাহলে শুরু করো। জনগণ উৎসুক, জনগণ বসে যে আজকে সেই বিচার হচ্ছে, বুঝেন নাই? ঝাঁকি দিয়ে উঠছে, তখন ওই জুতা দিয়ে বসে যা যত শক্তি আছে ঝাড়িয়া কষ। যারে লাগায় দিয়েছে 10 বাড়ি দেওয়ার পর কান ফেটে রক্ত বের হয়েছে, কছে থাম। কান কি হলো? কেবল 10টা হয়েছে। তো বসে যে সার হবে না, পেঁয়াজ খাই সেটাই বরং ভালো। এই নতুন জুতার বাড়ি আর সহ্য হচ্ছে না, কয় তাহলে পেঁয়াজ খান। আবার গোটা 10 পেঁয়াজ খাওয়ার পর মনে হচ্ছে পেটের মধ্যে যা যা সব গলে গলে বের হবে, দরকার নাই স্যার, আর পারতেছি না, তাহলে জুতার বাড়ি খাও। এইভাবে করে 10টা পেঁয়াজ খায়, 10টা জুতার বাড়ি খায়। লাশ পর্যন্ত দেখা গেল পেঁয়াজও চিবায়া খেলো, জুতার বাড়িও। শাস্তি কয়টা হলো? আল্লাহ বললেন ক্বালা লিকুল্লিন দিফুন, তোমাদের প্রত্যেকের ডবল শাস্তি হবে। নেতা সেজে চেয়ারে বসে যারা মানুষের আইন দিয়ে সমাজ চালাও, তোমাদের ডবল বিচার হবে। আর ওই নেতাদের পিছনে যে কর্মীরা ঘোরো, তোমাদেরও বিচার ডবল হবে। ওয়ালাকিন লা তা'লামুন, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না, তোমরা বুঝতেই পারতেছো না যে তোমাদের বিচার ডবল হবে। দুনিয়াতে যা হচ্ছে হচ্ছে, আল্লাহ বললেন আখেরাতে তোমাদের আবার বিচার হবে, কারণ দুনিয়াতে তোমরা আমার বিচার মানো না। ওই হাদিসের শেষাংশে আল্লাহর নবী বললেন তোমরা ওয়াদা করো, ওয়াদা করার পর এই কাজগুলি থেকে দূরে থাকো। ভুল করে যদি কেউ কাজ করে ফেলো, আল্লাহর আইন দিয়ে যদি বিচার হয়, তাহলে কিয়ামতের ময়দানে আর বিচার হবে না, আল্লাহ কাফফারা করে দিবেন, মাফ করে দিবেন, কারণ আল্লাহর আইন দিয়ে বিচার হয়ে গেছে। এই জন্য আল্লাহ কিয়ামতে বিচার হবে না। আল্লাহর নবী এক মহিলার জেনা করে স্বীকার করলো, ইয়া রাসূলুল্লাহ জেনা করেছে, আমারে শাস্তি দেন। সন্তান প্রসব হওয়ার পর আল্লাহর নবী বিচার করলেন, মাজা পর্যন্ত পুঁতে দিয়া পাথর মেরে যখন তার সঙ্গে সার করতেছিলেন, একটু রক্তের ফোঁটা এসে গায়ে পড়ল। একজন সাহাবী তারে ভৎসনা করতেছিলেন যে কেমন তুমি জানোয়ারের মতো মারা গেলে এই খারাপ কাজ করার কারণে। আল্লাহর নবী বললেন, সাহাবীরে গালি দিও না, ওই মহিলার তওবা আল্লাহর কাছে এমনভাবে কবুল হয়েছে, ও তওবা ভাগ করে দিলে গোটা দুনিয়ার সব অপরাধীরা ক্ষমা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে গালি দিও না, দুনিয়া এই যে শাস্তিটা পেল, এই কোরআনের বিচার হওয়ার কারণে আল্লাহ তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এরপরেও যদি অমুকের আদর্শ আর তমুকের আদর্শ, অমুক দলের আদর্শ তমুক দলের আদর্শের পিছনে ঘোরেন, বিচার কয়বার হবে? জুতার বাড়িও খাওয়া লাগবে, পেঁয়াজও খাওয়া লাগবে। তো আমরা এই লাইনে আছি। আমি যে আয়াত কটা তেলাওয়াত করেছি, আমি 10-15 মিনিট ব্যাখ্যা করে ইনশাল্লাহ শেষ করে দিব, আপনাদের ধৈর্য যদি ঘটাবো না। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার মুসলমানরা শোনো, আল্লাহ বলছেন নবীর উম্মতেরা শোনো, ইহুদিদেরকে আগে জমিনের দায়িত্ব দিয়েছিলাম, তারা দায়িত্ব পাওয়ার পর নবীরা যখন আসে, নবীদেরকে অন্যায়ভাবে তারা হত্যা করে দেয়। নবীরা থাকলে আল্লাহর আইন মানা লাগবে, আল্লাহর কিতাব মানা লাগবে, অতএব নবীদেরকে হত্যা করে দিয়ে যেমনে খুশি তেমনে চালায়। নিজেরা ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, নিজেরা আল্লাহর আয়াত, আল্লাহর আইন, আল্লাহর বিচার কেটে দেয়, ঘোষা মাজা করে মুছে ফেলে নিজের হাতে লিখে দেয়। আল্লাহ বললেন যারা আল্লাহর আইন কেটে নিজেরা আইন রচনা করে, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, ওদের উপরে ধ্বংস, অপবাদ, জাহান্নাম। এই জন্য ওরা আল্লাহর আইন কেটে নিজের আইন লেখে। তাহলে ইহুদিরা আল্লাহর কিতাবের আইন কেটে মুছে দিয়ে নিজেরা আইন লেখার কারণে যদি জাহান্নামে যায়, ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম, জাহান্নামের নিকৃষ্ট জায়গা ওয়াইল নামক জায়গায় যদি ইহুদিরা আল্লাহর আইন কাটার কারণে যায়, গোটা আল্লাহর আইনের কিতাব যারা মসজিদে রেখে ব্রিটিশের আইন চালায়, ওরা কি জাহান্নামের ওয়াইল নামের জায়গায় যাওয়ার অধিকার রাখে না? রাখে না। অপরাধের মধ্যে কোনো পার্থক্য আছে? বরং আমরা অপরাধী বেশি।
ওরা আল্লাহর আইন অল্প কিছু কাটতো, শক্ত আইন কাটতো, বাকিটা ঠিক রাখছে। কিন্তু আমরা আল্লাহর কোরআনের গোটা আইনটাই বাদ দিছি, খালি মসজিদে গেলে মানে। হুজুররা ডেবিট করতেছে, ক্রেডিট করতেছে, তারপরে কি করতেছে অনলাইনে কয় ডেবিট হবে। ওরে বাবা, কিসের তোমার অনলাইনে ডেবিট ক্রেডিট? কয় 8 রাকাত না 20 রাকাত সেটা। কিন্তু সমাজের প্রতিটা পাড়ায় পাড়ায় যে সুদের অফিস আছে, সুদের অফিস চালায় 8 রাকাত তারাবি পড়লে কি 20 রাকাত পড়লেই কি? সমাজের প্রতিটা জায়গায় সুদ আছে না নাই? ঘরে ঘরে সুদ আছে, পাড়ায় পাড়ায় সুদ। এরপরে 18 কোটি মানুষ, শতকরা 90-এর বেশি মুসলমান। আমাদের বুকের উপরে পতিতালয় চলে। কোনোদিন হুজুর ডেবিট করে না, কোনোদিন হুজুররা বললাম না আমরা যে না মুসলমানদের দেশে কোনো পতিতালয় থাকবে না, কোনো যৌনপল্লী থাকবে না। ওই পতিতাপল্লীতে, যৌনপল্লীতে সাংবাদিক যা পতিতার সামনে মাইক ধরে বলে যে আপা তোমার রেট কত এক রাত্রে, ওইটা আবার ভিডিও করে প্রচার হয় যে 200 টাকা দিয়ে মেয়ে পাওয়া যায়। এ যুবকরা কোথায় দৌড়াদৌড়ি করতেছি, সেদিকে আয়। ওপেন যৌনপল্লী, পতিতাপল্লী যাদের বুকের উপরে চলে, বলেন এরা আবার 8 রাকাত আর 20 রাকাত নিয়ে পাগলা হয়ে আছে। 8 রাকাত 20 রাকাত নিয়ে বিশ্লেষণ করতে আমি নিষেধ করতেছি না, কিন্তু সমাজে কি চলছে আর আমরা কোনটা নিয়ে ব্যস্ত আছি? মদ বিক্রির লাইসেন্স আছে না নাই? আমার বলছে যে আল্লাহ জান্নাত দাও, আল্লাহ বলছে জান্নাত তোর মামার বাবির আবদার। তুই সুদ চালাবি গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, আর পরে তোমার বুকের উপরে পতিতাপল্লী চলবে, আর তুমি কয়েক তসবিহ মেরে বলবে যে আল্লাহ জান্নাত দাও। কে এইগুলো বন্ধ করার তোমার কোনো পরিকল্পনা নাই, তোমার কোনো বক্তব্য নাই, তুমি কোনো হাদিস খুঁজে পাও না, কোনো কোরআন খুঁজে পাও না। এ আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুদ হারাম করে দিলাম, নিষেধ করে দিলাম। ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। এরপরও নিষেধ করার পরও যারা বাদ দিবে না, আল্লাহ বললেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তৈরি হও। তারা নিষেধ করার পরও যারা সুদ বাদ দেয় না, তারা আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হওয়ার সমান অপরাধ করে। তাহলে এই অপরাধ করে জান্নাতে যাওয়া যায়? আরে আল্লাহ, মসজিদে গেলে সভাপতি, মসজিদের পাশেই বাজার, ওখানে ওনার সুমতি, তসবি মারতে মারতে যায় সুমতিত বসে, তসবি গুনতে গুনতে বলছে যে কেরে তোর খাতার দেখতেছি 3 মাস ধরে কিস্তি দেয়নি, তসবি চলতে আছে। শয়তান বলছে যে আল্লাহ এদেশত খামাকা ডিউটি করে লাভ আছে? এরকম সুদি নামাজি থাকলে তো দরকার নাই, ডিউটি দরকার আছে কি নামাজি আছে, বদলগাছি কম, তাই না? আমি আমাকে বাদ দিয়ে বলতেছি না, আমি তো সবার মধ্যেই, তাই না? আমাদের সবাইকেই উল্লেখ করে বলছি, হাজি গাজী বক্তা তক্তা হুজুর, ঘোমটাধারী ঘোমটার বাইরে সব হুজুররাই কিন্তু সুদের অর্থনীতি চালে। এটার বিরুদ্ধে বলবো না। খালি নামাজে নিয়ে, ছোট মাসলা নিয়ে আমরা বিভেদ করেই চলে এসেছি, কিন্তু সমাজ যে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ বললেন উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এদের দুনিয়াতে আমল বরবাদ, আখিরাতে আমল বরবাদ, এদের আমল কাজে লাগে না, এদের নামাজ রোজা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। যে ইহুদিরা আল্লাহর আইনের কথা বলার কারণে
আল্লাহর কিতাবের বলার কারণে নবীদের হত্যা করত। নবীরা না থাকলে নবীদের অনুসারী যারা আল্লাহর কিতাবের আইনের কথা বলে এদের হত্যা করত। আল্লাহ বললেন এরা নামাজ পড়বে, রোজা করবে, হজ যাকাত দিবে, ভালো কাজ করবে, হাবিতাত আমালুহুম, এদের সব আমল বরবাদ। তুমি আল্লাহর আইনের কথা শুনতে পারো না, তোমার কিসের নামাজ? আবার বলেন না যে হুজুর নামাজ পড়তে নিষেধ করে গেছে। এই আয়াতটা পড়ে দেখেন, 23 নম্বর আয়াত পড়লাম। আল্লাহ বললেন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বললেই হত্যা করে, হত্যার পথ বেছে নেয়, ওই ইহুদি মার্কা লোক এখনো সমাজে আছে না নাই? যত ওয়াজ করেন আপনি সমস্যা নাই। কোন হুজুর যদি আল্লাহর আইনের ওয়াজ করে তাইলে ফুসফুস করে বলে যে হুজুর কুমার দল করে, হুজুর না কবরের ওয়াজ করেন, হুজুর অনেকগুলা মহিলা আসছে মহিলার ওয়াজ করেন, স্লিপ দেয়। কে তোমার আল্লাহর আইনের কথা শোনার পর চুলকাচ্ছে? বাজারে মলম পাওয়া যায়, তুমি মলম লাগাও, পাগলা মলম। পাগলা মলম দেওয়া বাদ দিয়ে তুমি হুজুরক কি জন্য স্লিপ দিছ? এই সিটার। আল্লাহ বললেন এদের আমল বরবাদ। এরা টাকা দিবে, দান করবে, সদকা করবে, হজ করবে, যা বলবে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলেন আমার আইন তোর ভালো লাগে না, তোর পছন্দ লাগে না, ব্রিটিশ আর ইংরেজদের আইন মেনে চলিস, সুদ আর ঘুষ আর জেনা ব্যভিচার দিয়ে সমাজ ভরায় রাখছিস, আর আমার কাছে এসে মাফ চাচ্ছিস। হজে আসার আগে যে বেটির জমি মেরে আসছিস, হ্যাঁ হজেতে আসলে কিন্তু করোনার সাল যে তুই মারছিস, ওই 200 বস্তার সালের হিসাব কে দিবে? তোর ঘরের মধ্যে সোয়াবিনের তেলের বোতল আছে, ওটার হিসাব কে দিবে? ওটার হিসাব আগে বাড়ির যা দেশের মানুষকে বল এই 200 বোতল তেলের মালিক আমি নয়, এ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিলাম জনগণের হক, এরপরে সামনেবার হজে আসিস। আল্লাহ বললেন উকিল সাহেব, গরিব মানুষের জমি জাল দলিল করে বড় লোকেরা লিখে দিয়ে টাকা 2 লাখ মেরে হজে আসছিস। আল্লাহ বললেন ওই গরিব মানুষের জমি আগে ফেরত দিয়ে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওমা লাহুম মিন নাসিরিন। এদের সব আমল বরবাদ, সব আমল নষ্ট, এদের কোনো আমল কাজে লাগে না, এদের দান সদকা সব শেষ। কারণ এদের আল্লাহর আইনের কথা বললেই, ন্যায় বিচারের কথা বললেই, ভালো করে শোনেন, নবী শুধু একা নয়, নবী মানি এ কথা বললেই হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান, নবীর সাথে কিতাব দিয়েছি, নবীর সাথে ন্যায়ের বিচার দিয়েছি, ন্যায়ের দণ্ড দিয়েছি, মিজান দিয়েছি। নবীকে মানতে হলে কিতাব মানতে হবে এবং নবী যে ন্যায় বিচার নিয়ে আসছেন সেটা মানতে হবে। এখন একটা আয়াত বাকি আছে তেলাওয়াতকৃত, ওই আয়াতটার অর্থ বলে শেষ করি, কষ্ট হবে এই 5-7 মিনিট। এবার সূরা আলে ইমরানের 24 নম্বর আয়াতটা, যদিও 25 নম্বর পর্যন্ত তেলাওয়াত করেছি, 24 নম্বর আয়াতটা বলে আমি শেষ করি। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন। দেখছেন 1500 বছর আগে আল্লাহ বলছেন, আর এখন কিভাবে মিলে যাচ্ছে। হে নবী, সেই লোকগুলাকে কি আপনি চেনেন? ওই লোকগুলাকে কি আপনি দেখেছেন? দেখেন তো দেখি আমাদের এলাকায় এরকম লোক আছে নাকি? আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবি, আমি যাদেরকে কিতাবের অংশ দিয়েছি, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদেরকে তাওরাত দিয়েছিলেন, ইনজিল দিয়েছিলেন, সেই কথা আল্লাহ বলছেন, ওদেরকে তাওরাত ইনজিল দিলাম, আপনার উম্মতদেরকে আমি এই কিতাব দিলাম, কোরআন দিলাম। দেখেন তাওরাত পাওয়ার পর, ইনজিল পাওয়ার পর কীরকম আচরণ করেছে।
আপনার উম্মতেরও কিছু লোক থাকবে একই আচরণ করবে, কারণ ইহুদি আর খ্রিস্টানদের পাঁচটা গোলামেরা ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, তাওরাত পেল, ইনজিল পেল, আল্লাহর কিতাব পেল। কিতাবওয়ালাদেরকে যদি ডাক দিয়ে বলেন যে ভাই এই কিতাব কার, ওরা বলে যে না তাওরাত আল্লাহর, ইনজিল আল্লাহর কিতাব। ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম, যদি বলেন তাহলে আল্লাহর কিতাবই যদি তোমরা মানো, তাহলে আসো আল্লাহর এই কিতাবের মধ্যে যে বিচার আছে এই বিচার মেনে নেই। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তখন দেখবেন একদল লোক আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনার এই ওয়াজকে তারা প্রত্যাখ্যান করেছে যে হুজুর এই ওয়াজ আমরা মানি না, আল্লাহর কিতাবের আইন মানি না, আমার যেই আইন আছে আইন চলবে, আল্লাহর কিতাবের আইন এই পুরানো আইন চলে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, একদল লোক বলবে যে খামাখাই কি ওয়াজ হলো, এনা কান্নার ওয়াজ করবে, এনা মা বোনদের ওয়াজ করবে, এই খামাখা আইন মাইন এগুলো কি ওয়াজ করলো। সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, একদল লোক আপনাকে প্রত্যাখ্যান করবে, আপনার এই ওয়াজ প্রত্যাখ্যান করবে। ওয়াহুম মুরিদুন, এবং আপনাকে তারা প্রত্যাখ্যান করে তারা বিমুখ হয়ে চলে যাবে। যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নার, এদেরকে যদি বললেন আল্লাহর কিতাবের আইন না মানলে জাহান্নামের শাস্তি হবে, তারা বলবে যে না লান তামাসসানান নার, জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না। এ কেন করবে না? কয় আমাদেরকে আল্লাহ কিতাব দিচ্ছে যে আমরা কিতাবওয়ালা, আমাদের বংশে নবী আসছে, মুসা আসছে, ঈসা আসছে, অমুক আসছে, তমুক আসছে, নবী বংশের লোক। আমাদের মাঝেও কিছু লোক আছে আমরা অমুক পীর সাহেবের মরিদ, আমার পীর সাহেব হুজুর আমাকে টাইনে হেসরে জান্নাতে নিয়ে যাবে। ও বাবা, বলে কোলার তুলে নিয়ে যাবে, ঘাড়ের উপরে করে নিয়ে যাবে, অথচ আল্লাহর কিতাব মানে না, কিতাবের আইন মানে না। কিতাবের আইনের কথা বললে রাজনীতির গন্ধ পায়। সম্মানিত ভাইরা, এই জন্য আসুন, আমি যে কথাগুলি বললাম এটা কষ্ট দিতে না, এটা সমাজের বাস্তবতা, সমাজের বাস্তবতা। আমরা শুধু নামাজ রোজা কিছু অনুষ্ঠানে আল্লাহর কিতাব মানব, কিন্তু আমার ব্যবসাতে কোরআন আমি মানব না, আমার রাজনীতি মানব না, আমার বিচারে মানব না, আমার বিয়ের অনুষ্ঠানে মানব না, আমার জমি ভাগ করতে গেলে আমি মানব না। এই হচ্ছে আমাদের অবস্থা। সম্মানিত ভাইরা, আল্লাহর কিতাব যদি আমরা মানতাম, এই কিতাবের সমাজ যদি থাকতো, কিয়ামতের ময়দানে আমাদের ধরা খাওয়া লাগতো না। এখন দুনিয়াতে যা হচ্ছে হচ্ছে, আখেরাতে গিয়ে আমাদেরকে আবার বিচারের সম্মুখীন হতে হবে। কাজেই ফিরে আসুন, আল্লাহ এই গোটা সমুজ জমিনকে আল্লাহ কোরআনের আইন দিয়ে পরিপূর্ণ করে দিন। বলো না আমিন। আমরা যা করব, যা হবে সব আল্লাহর কোরআন দিয়ে হবে। এটা কি বেশি কিছু চাওয়া? এটা কি অন্যায় চাওয়া যে আমি যা করব আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর নবীর সুন্নাহ দিয়ে, হাদিস দিয়ে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমরা যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর কোরআন মেনে জীবন চালাতে পারে। আল্লাহ তৌফিক দান করুন, পড়ো না আমিন।